আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে প্রজেক্টর কিনে থাকি। ধরুন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের জন্য কিংবা বাসা বাড়ি বা অফিস আদালতে ব্যবহারের জন্য প্রজেক্টরটা কিনে থাকি। কিন্তু প্রজেক্টর কিনে কিছুদিন পরে প্রজেক্টরে আগের মতো পারফরমেন্স পায় না বা বিভিন্ন ধরনের প্রজেক্টরের সমস্যা দেখা দেয়। এর কারণ কি জানেন? এর কারণ হলো আপনি হয়তো প্রজেক্টরটিকে ঠিকমতো ব্যবহার করতে পারছেন না, অর্থাৎ প্রজেক্টরের যত্ন কিভাবে নিতে হয় সেটা আপনি জানেন না। আজকে আমি প্রজেক্টরের বেশ কিছু পরামর্শ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আশা করি এই প্রজেক্টর সংক্রান্ত যত্ন আত্মি সম্পর্কিত এই পরামর্শগুলো যদি আপনি ঠিকঠাক মতো মেনে চলেন তাহলে আপনার প্রজেক্টরটা অনেকদিন ভালো চলবে। তো চলুন শুরু করি। তবে শুরু করার আগে, ইফ ইউ কাম টু মাই চ্যানেল ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ click the subscribe button and hit the bell icon to get the latest updates. So let's get started. হ্যালো, আমি মোহাম্মদ গোলজার আলী, আর আপনারা দেখছেন আমার ফেসবুক প্রোফাইল পেজ এবং টিকটক আইডি এবং সবশেষ আমার ইউটিউব চ্যানেল থেকে। তো প্রথমে যে পরামর্শটা আমি দিব, আপনি প্রজেক্টরের যত্নআত্তি বা কীভাবে যত্ন নিতে হয় সেটা জানার আগে প্রজেক্টর কেনার সময় যদি আপনি কিছুটা সাবধানী হন, অর্থাৎ আপনি হয়তো অজান্তেই একটা লো বাজেটের একটু নিম্নমানের প্রজেক্টর বাজার থেকে কিনে নিয়ে আসছেন এবং সেটাতে আপনি যতই পরিচর্যা করুন, যতই যত্নআত্তি করুন, এর ফলাফলটা আপনি হয়তো বেশি দিন ভালো মতো পাবেন না। কিছুদিন পরে গিয়েই হয়তো আপনাকে নানা রকমের ঝাঁকি ঝামেলা পোহাতে হবে। সো প্রজেক্টরের যত্ন আত্মি শেখার আগে প্রথমত আপনাকে প্রজেক্টরটি কেনার সময় যথেষ্ট সাবধানী হতে হবে। দ্বিতীয় পরামর্শটি হলো প্রজেক্টরের পাওয়ার সেকশন নিয়ে। অনেকে বলে থাকেন যে ভাই, আমার প্রজেক্টরের পাওয়ার সেকশনটা পুড়ে গেছে বা এসি লাইনের যে কেবলটা বা এসি কেবলটা যেটা সেটা নষ্ট হয়ে গেছে। এই ধরনের বিপত্তিতে না পড়তে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি প্রজেক্টরের যথেচ্ছ ব্যবহারটাকে নিয়ন্ত্রিত করুন। প্রথমেই আমি যে পরামর্শটি দেব সেটা হলো, আপনি প্রজেক্টরে যখন এসি লাইনের যে প্রান্তটি প্রবেশ করেন সেটিকে আগে প্রবেশ করাবেন, তারপরে এসি কেবলের অপর প্রান্তটি যেটা আপনি বিদ্যুতের সঙ্গে লাগান সেটাকে ঢোকানোর আগে আপনি বিদ্যুতের সুইচটাকে অফ করে নিয়ে প্লাগটাকে ইন করবেন বা পিনটাকে প্লাগের ইন করবেন। তারপরে আপনি প্রজেক্টরটাকে অন করাবেন। দেখবেন আপনার প্রজেক্টরে আর পাওয়ারের নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হবে না। 3 নম্বর পরামর্শটি হলো স্মার্ট প্রজেক্টরের ক্ষেত্রে। অনেকে স্মার্ট প্রজেক্টর ব্যবহার করতে গিয়েই কিছুদিনের মধ্যেই বলে বসেন যে ভাই, আমি আমার স্মার্ট প্রজেক্টরে ইউটিউব ভালো মতো দেখতে পাচ্ছি না, অর্থাৎ ইউটিউব রান করতে গেলেই স্টার্ট নিয়ে আবারও কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। সো এই সমস্যাটার একটা কারণ আমি অ্যাসিউম করেছি, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে স্মার্ট প্রজেক্টরে যে র্যাম আর রোম থাকে সেটা কিন্তু স্বল্প, অর্থাৎ সীমিত পরিমাণে। সেটা শুরু হতে পারে 512 মেগাবাইট থেকে 1 গিগাবাইট বা 2 গিগাবাইট, অনেক সময় 4 গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু স্টোরেজটা থাকে অনেক কম। এই স্বল্প স্টোরেজে আপনি যখন এক বা একাধিক অ্যাপ ইনস্টল করতে যাবেন স্মার্ট প্রজেক্টরে, তখনই বাদে বিপত্তি। কেননা যখনই আপনি কোনো নতুন অ্যাপ ইনস্টল করে সেটিকে রান করাতে চাবেন, সেটা কিন্তু প্রজেক্টরের মেমোরিটাকে খেয়ে ফেলবে বা স্টোরেজটাকে নষ্ট করবে। যার কারণে বড় কোনো প্রোগ্রাম রান করাতে গেলে, যেমন ইউটিউবের মতো বড় ভিডিও প্ল্যাটফর্ম যদি আপনি রান করাতে যান, ঠিক সেই সময় কিছুটা আপনি বাধা বিপত্তির মুখে পড়তেই পারেন, যেটা স্টার্ট নিয়ে আবার বন্ধ হয়ে যেতে পারে। তাই আমার পরামর্শ হলো, আপনি স্মার্ট প্রজেক্টরে ভালো পারফরমেন্স চাইলে স্মার্ট প্রজেক্টরে অযাচিত কোনো অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকবেন। এবং দ্বিতীয় দিকে খেয়াল রাখবেন, আপনার স্মার্ট প্রজেক্টরটি আপনার অজান্তেই যেন আপনি আপডেট না দিয়ে ফেলেন। আপডেট দিলে কিন্তু সেখানে আপনার স্মার্ট প্রজেক্টরে অনেক স্টোরেজ সে দখল করবে, যার ফলে কোনো ফাংশনে ঠিকমতো হয়তো একসময় কাজ করবে না। সো এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতেই হবে। থার্ড যে পরামর্শ, সেক্ষেত্রেও একই রকম সমস্যা। অনেকেই বলে থাকেন যে ভাই, আমি আমার স্মার্ট প্রজেক্টরে টেলিভিশন চ্যানেলগুলো ঠিকমতো দেখতে পাচ্ছি না বা সেটা একেবারে আসছে না। তো সেক্ষেত্রে পরামর্শ হলো, এটাও সেই পাওয়ার সেকশনের সমস্যা হতে পারে। আপনি হয়তো আপনার শখের প্রজেক্টরটিকে যখন চালু করেছেন, চালু করে বিদ্যুতের লাইন অন করে রেখেই, প্লাগ ইন অবস্থায় রেখেই হয়তো আপনি আপনার প্রজেক্টরটাকে রেখে দিয়েছেন, যার ফলে যে কোনো সময় যে কোনো কারণেই আপনার বাসার প্রজেক্টরটিতে শর্ট সার্কিট হয়ে আপনার টেলিভিশনের যে ফাংশনটা সেটা নষ্ট হয়ে গিয়েছে। তাই আমার পরামর্শ থাকবে, আপনি যখন প্রজেক্টর ব্যবহার করবেন তখনই কেবল বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবহার করবেন এবং প্রজেক্টর ব্যবহার শেষে আপনি বিদ্যুতের সুইচটাকে
অফ করে দিবেন বা ওখান থেকে প্লাগ আউট করে রাখবেন, তাহলে দেখবেন আপনি আপনার প্রজেক্টরটিকে অনেক দিন ব্যবহার করতে পারছেন। অনেকেই বলে থাকেন যে আসলে ভাইয়া আমি আমার প্রজেক্টরে দেখতে গেলে ছবিটা অনেক ঘোলা আসে, ছবিটা আগের মতো সেই ঝকঝকে তকতকে আর পাই না। তো সেক্ষেত্রে প্রথম পরামর্শ, আপনি ভালো করে দেখবেন যে আপনার প্রজেক্টরের যে লেন্স, সেই লেন্সে যথেষ্ট ধুলোবালি জমলে আপনার প্রজেক্টরের স্ক্রিনে একটু ঘোলা দেখা দিতেই পারে। দ্বিতীয়ত, আপনার ভেতরে, প্রজেক্টরের ভেতরে যদি ধুলোবালি জমে বা লেন্সে যদি যথেষ্ট ভেতরে যদি ধুলোবালি জমে, সেক্ষেত্রেও আপনার প্রজেক্টরটিতে ছবিটা অস্পষ্ট বা ঘোলা আসতে পারে। আর দ্বিতীয়ত যে কারণে হচ্ছে, অনেক সময় আমরা আমাদের প্রজেক্টরের যে লেন্স, সেই লেন্সের যে টিউনার, সেই টিউনারটি ব্যবহার করে আপনি আপনার প্রজেক্টরের ছবিটাকে স্পষ্ট করতে পারেন। তো সেটাও আপনি ঘুরিয়ে একটু ট্রাই করে দেখবেন আপনার প্রজেক্টরটি ঠিকঠাক মতোই কাজ করছে বা আপনি আপনার প্রজেক্টরের ছবি ঠিকঠাক মতোই দেখতে পাচ্ছেন। আর সব শেষে যে পরামর্শটা আমাদের কাছ থেকে সবাই যেটা চান, সেটা হচ্ছে বলেন ভাই আমি আমার প্রজেক্টরটা দীর্ঘক্ষণ চালাতে পারি না, বা 1 ঘন্টা বা 40 মিনিট পরে এই প্রজেক্টরটা অত্যন্ত গরম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হবে, প্রজেক্টর যেহেতু একটা আলোক ভিত্তিক প্রক্ষেপণ, আর যেহেতু স্ক্রিনে এটাকে আলো ফেলে এটাকে দেখতে হয়, সেক্ষেত্রে প্রজেক্টরটা আপনার গরম হতেই পারে। তবে অত্যধিক পরিমাণে গরম হওয়া ঠেকাতে হলে আপনাকে প্রজেক্টরের পাশে ছোট ফ্যান রাখাটা বাঞ্ছনীয়। আর দেখতে হবে যে প্রজেক্টরের যদি ভেন্টগুলোতে যথেষ্ট পরিমাণে ধুলোবালি জমে, অর্থাৎ বাতাস যাওয়া আসা ঠিকমতো না করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রজেক্টরটি গরম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি প্রজেক্টরের ভেন্টগুলো ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করবেন নিয়মিত, দেখবেন আপনার প্রজেক্টরটি আর সেই পরিমাণে গরম হচ্ছে না। যদি অত্যধিক গরম হয়, সেখানে একটি ছোট্ট আকারের ফ্যান আপনি যদি চালিয়ে রাখতে পারেন। এবার প্রজেক্টরের বেশ কিছু যত্ন আত্তি নিয়ে আপনাদের সামনে বলি। প্রজেক্টরটিকে আপনার নিয়মিত পরিষ্কার করতে হবে, কিন্তু প্রজেক্টরের লেন্স বা অন্যান্য অংশটাকে আপনার নিয়মিত পরিষ্কার করা উচিত। লেন্স পরিষ্কার করার জন্য একটা নরম কাপড়, ভুল করেও কিন্তু প্রজেক্টর চলা অবস্থায় সেটাকে টিস্যু দিয়ে মুছতে যাবেন না, তাহলে কিন্তু আপনার লেন্সে অযাচিত কোনো দাগ পড়তে পারে, যেটা আপনার দীর্ঘ সময়ের জন্য আপনাকে ভোগান্তিতে পড়তে হবে। সো প্রজেক্টরের লেন্স মোছার সময় প্রজেক্টরটিকে অফ রেখে প্রজেক্টরের লেন্সটিকে নরম শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করবেন। দেখবেন আপনার প্রজেক্টরের লেন্সটি অনেক পরিষ্কার থাকবে এবং ছবিটা ভালো দেখতে পারবেন। আরেকটা কথা, প্রজেক্টরের বাইরের অংশ পরিষ্কার করার জন্য একটু ভেজা কাপড় ভালো করে চিপে নিয়ে আপনি বাইরের অংশটা পরিষ্কার করতে পারেন। তবে দেখতে হবে আপনার কাপড়টা যেন বেশি ভেজা না হয়, অর্থাৎ প্রজেক্টরের ভেতরে পানি প্রবেশ করলে আপনি একটা দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে পারেন। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, পরিষ্কার করবেন, তবে নিয়ম মেনে। আর একটা বিষয় হলো প্রজেক্টরের সঠিক ব্যবহার করা, অর্থাৎ সঠিক ব্যবহারটা জানা। প্রজেক্টর ব্যবহারের সময় আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন প্রজেক্টর চালু করার সঙ্গে সঙ্গেই আপনি প্রজেক্টরটাকে বন্ধ করবেন না, অর্থাৎ প্রজেক্টরটা চালু হতে যেমন একটু সময় নেয়, সঙ্গে সঙ্গে যদি আপনি প্রজেক্টরটাকে আবার বন্ধ করে দেন, সেক্ষেত্রে একটা বড় পাওয়ার লসের একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনার প্রজেক্টরটি নষ্ট হয়ে যেতে পারে। সো প্রজেক্টরটি চালু করেই অন্তত 5-10 মিনিট দেখবেন, তারপরে আপনি আপনার প্রজেক্টরটিকে অফ করতে পারেন, সঙ্গে সঙ্গে নয়। আর এই যে একটু আগে বললাম যেটা, যে প্রজেক্টর যদি অত্যন্ত গরম হয়ে যায়, প্রজেক্টর গরম হওয়া থেকে বাঁচাতে নিশ্চিত করুন যে আপনার প্রজেক্টরের বায়ু চলাচলের পথে কোনো ধুলোবালি আছে কিনা। ধুলোবালি থাকলে সেটাকে অবশ্যই পরিষ্কার করে নেবেন। যদি প্রজেক্টর অতিরিক্ত গরম হতে শুরু করে, তবে কিছুক্ষণ বন্ধ করে আবার চালু করুন, দেখবেন এই সমস্যাটা থাকবে না। আর এরপরেও যদি আপনার প্রজেক্টর গরম হয়, সেক্ষেত্রে বললাম যে পাশে একটা ফ্যান রেখে দিবেন ছোট আকারের। আরেকটি বিষয় হলো, প্রজেক্টরের জন্য সঠিক পরিমাণে আলো এবং সঠিক পর্দাটা ব্যবহার করতে হবে, যার ফলে আপনি প্রজেক্টরটা আপনার কাছে আরও এনজয়েবল মনে হবে। আপনি ঘন ঘন প্রজেক্টরের আলো পরিবর্তন না করে, যে প্রজেক্টরের যে পরিমাণ আলো থাকলে আপনার চোখের কাছে সহনীয় থাকে, আপনার দেখতে ভালো লাগে, সেটিকে আপনি স্টেবল রেখে আপনি প্রজেক্টর দেখবেন। ঘন ঘন আলো কমা নামা করলে সেটা লেন্সের উপরে যথেষ্ট পরিমাণে চাপ পড়ে, যার কারণে প্রজেক্টরটি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারে। সো এই দিকটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো ডিয়ার ভিউয়ার্স, সবশেষে বলবো, আপনার প্রজেক্টর আপনার একটা সম্পদ, এটাকে ভালো মতো গুছিয়ে রাখা, যত্ন করা আপনার নিজের দায়িত্ব। শুধু আমাদের পরামর্শটুকু যদি আপনার কাজে আসে, তাহলে বলবো আজকে আমার এই সংক্ষিপ্ত কথাগুলো আপনার কাজে লেগেছে জানলে আমার নিজের কাছেও ভালো লাগবে। সর্বোপরি সবাই ভালো থাকবেন এবং সামনে আরও নিত্য নতুন বিষয় নিয়ে
আপনাদের সামনে এসে হাজির হব। আর আপনাদেরও যদি কোনো কিছু জানার বিষয় থাকে আপনি কমেন্টস বক্সে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আসার জন্য। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।